আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা ভিডিও দিলে অনেকজনের অনেক রকমের মন্তব্য, অনেকজনের চিন্তাভাবনা, কথাবার্তা, চিন্তাধারা অনেকজনে অনেক রকমের করে। তো আমি এই আমলিকের আমলে আমি কি নির্যাতিত হয়েছি এটা বেশ কম মোটামুটি সবাই জানে। তা আমি আমি যে সময় হেফাজতের আন্দোলন হয়েছে ওই সময় আমি ঢাকা ছিলাম, ওই সময় আমি শাপলা চত্বর ছিলাম। তা আমি শরীরের আমার এখানে এখনও দাগ আছে। আমার শরীরের এই যে বুকের তলা আমার এখনও দাগ আছে। কেউ যদি চাইতে চায় আমি দেখাইতে পারব। তো আমি ওই সময় উপস্থিত ছিলাম। আমি যে দোকানে চাকরি করতাম ওই দোকানের মালিকও জানি কোন দোকানে কে কার, আমি এটা বললাম না। তো আমি ওইখানে যখন তারা আমাদের উপরে হামলা করছে তখন ওই দোকানের মালিকও আমার বারবার ফোন দিছে। আবার ওনার ওনার ভাই আমারে বারবার ফোন দিয়ে আমার খোঁজখবর নিছে যে কি অবস্থা, এখন কি অবস্থা আছে। তা আমি ওই সময় এইটার কথা আমি এলাকায় আসি, কাউকে দেখাই নাই, কাউকে বলিও নাই। কারণ ওই সময় মানুষ মুখ দিয়ে কথা বলতে পারতো না। যদি কোনো আমলিকের বিরুদ্ধে একটা কথা বলতো তাহলে তার উপরে এরকম টর্চার হইতো, নির্যাতিত হইতো। সেই হয়তো তাকে মামলা খাইতে হইতো, না হয় কি ফোলাফাইন তারে দড়ি টর্চার করতো। তা আমি ওই সময় যদি আমি একটা কথা কারো কাছে বলি, এই জন্যে বলি নাই যে এই কথা যদি আমি একজনের কাছে বলি এই কথাটি হইতে পারে 1 কান 2 কান 3 কান হইতে এদের উপরের লেভেলে পৌঁছে যাবে। এই জন্যে আমি কাউকে বলি নাই। আমার এখানে এখনও দাগ আছে। কেউ যদি চাইতেছে আমি এখানে এখনও দাগ আছে আমি দেখাইতে পারব।